দুনিয়ার ক্ষণস্থায়ী সফরে একজন মুমিনের জন্য উত্তম আমল অপরিহার্য। মানুষের নফস, দৈনন্দিন চ্যালেঞ্জ আর শয়তানের প্ররোচনায় কখনো কখনো খাঁটি আমলেও ক্ষয় হয়। তাই নিজের আমল ও অন্তরের শুদ্ধতা রক্ষা করা জরুরি, যা দুনিয়া ও আখিরাতের প্রকৃত সফলতার চাবিকাঠি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুনিয়ার ক্ষণস্থায়ী সফরে একজন মুমিনের জন্য উত্তম আমল করা একান্ত অপরিহার্য। তবে সবসময় তা সহজ হয়ে আসে না। মানুষের নাফস, দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ আর শয়তানের প্ররোচনায় অনেক সময় এমন কিছু ভুলে ভেসে যায় যা খাঁটি আমলকেও ক্ষয় করতে পারে। ইতিহাসে খুব কম বারই দেখা গেছে যখন মানুষ স্বচ্ছ অন্তর ও সঠিক পথের মিলনে এমন অবস্থায় পৌঁছায় যেখানে তার প্রতিটি কাজই বরকতপূর্ণ হয়। এই কারণে একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিজের আমল ও অন্তরের শুদ্ধতা রক্ষা করা, যা কেবল দুনিয়া নয়, আখিরাতের সফলতারও চাবিকাঠি। ফরজ ও আবশ্যকীয় ইবাদতের পাশাপাশি উত্তম আমলই মানুষকে আখিরাতের সফলতার পথে এগিয়ে নেয়। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, যে ব্যক্তি নিজের নাফসকে পরিশুদ্ধ করেছে সে সফলকাম হয়েছে, আর যে তা কুলুষিত করেছে সে ব্যর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আমলকে পাত্রের সঙ্গে তুলনা করেছেন। যদি পাত্রের তলা অক্ষত থাকে, তার উপরের অংশ অক্ষত থাকে। তলা নষ্ট হলে উপরের অংশ নষ্ট হয়। অর্থাৎ আমলের ভিত্তি সঠিক না হলে ফলও টিকে থাকে না। মহান আল্লাহর বরকত লাভের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল তার উপর পূর্ণ আস্থা ও তাওয়াক্কুল। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি সাহায্য করলে কেউ বিজয়ী হতে পারে না, আর যাকে তিনি যথেষ্ট মনে করেন তার আর কোনো সাহায্যের প্রয়োজন নেই। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ খুলে দেন এবং অচিন্তনীয় উৎস থেকে রিজিক দেন। হাদিসে এসেছে, মানুষ যদি প্রকৃতভাবে আল্লাহর উপর নির্ভর করত, তবে পাখিদের মতোই তাদের রিজিকের ব্যবস্থা হতো। বরকত লাভের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত বাড়িয়ে দেন। সুখে শুকরিয়া ও দুঃখে ধৈর্য ধারণ করা মুমিনের জন্য কল্যাণময়। পাশাপাশি কুরআন তেলাওয়াতও বরকত অর্জন